হ্যালো, আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে আপনাদেরকে দেখাবো এই ককাটেল পাখির নর্মাল প্রাইস, ককাটেল পাখি কি খায়, কখন কি খাওয়াবেন, তাদের বাসার সেটআপ, এছাড়া আরও বিস্তারিত জানাবো। আপনারা যদি ককাটেল পাখির দাম এবং কোন জাতের কেমন প্রাইস হবে, টেম বয়সে কেমন প্রাইস হবে, এইসব জানতে চান তাহলে কমেন্টে জানিয়ে দিবেন, লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। চলুন শুরু করি। ককাটেল পাখি যদি আপনারা খাঁচায় পালতে চান তাহলে খাঁচার সাইজ হতে হবে 2 ফুট বাই 2 ফিট। এই খাঁচার ভিতরে আপনারা ব্রিডিং বক্স লাগাতে পারেন। আপনারা হাড়ি দিতে চাইলে হাড়িও দিতে পারবেন, শুধু সাইজ একটু বড় দিবেন, কারণ ককাটেল পাখি ব্রিডিং হাউস অনেক বেশি বড় লাগে। এই ককাটেল পাখি ঠান্ডা পরিবেশ পছন্দ করে। আপনারা যথাসম্ভব ঠান্ডা পরিবেশে রাখার চেষ্টা করবেন। এখন খুব গরম চলছে, এই সময় যারা ককাটেল পাখি পালছেন তারা প্রতিদিন স্যালাইনের পানি খাওয়াবেন, তাহলে দেখবেন শরীর ঠান্ডা থাকবে। ডাবলি খাওয়াবেন, শরীর ঠান্ডা থাকবে। ডাল খাওয়াবেন। আপনারা ককাটেল পাখি সম্পর্কে জানতে চেয়েছেন, ওরা ব্রিডিং করার কতদিন পরে ডিম বাচ্চা করবে। এটার কোনো ফিক্সড সময় নেই, কিন্তু ব্রিডিং করার এই নর্মালি তারা 1 সপ্তাহ থেকে 2 সপ্তাহ পরে, 2 সপ্তাহ পরে ডিম পেড়ে দিবে, যদি ভালো মতো ব্রিডিং এর সময় হয়ে থাকে। এখন আপনারা আরো জানতে চেয়েছেন ওই ককাটেল পাখি এই সেটআপ কিভাবে করব। আপনারা সেটআপ করতে পারবেন এভাবে যে আপনাদেরকে এই যে আপনারা দেখতে পাচ্ছেন স্টিক লাগানো আছে, এগুলো আনতে পারবেন। এই যে ব্রিডিং হাউসের সাইজটা দেখে নিন, ব্রিডিং হাউসটা কেমন হবে। আপনারা হাড়ি দিতে পারবেন, কিন্তু ব্রিডিং হাউস দিলে সবচেয়ে ভালো হবে। বাইরে টাঙানো অনেক সহজ ব্রিডিং হাউস, ভিতরে হাড়ি সেটআপ করা একটা ঝামেলা, বারবার পরিষ্কার করতে হয়, ভিতর থেকে বার করতে হয়। তাই ব্রিডিং হাউসটাই আমি আপনাদেরকে সাজেস্ট করব, কিন্তু আপনাদের ইচ্ছা। এই যে দেখতেই পাচ্ছেন এই যে স্টিক লাগানো কিভাবে। যদি আপনারা ছেড়ে পালতে চান, এই যে দেখেন আমি কিভাবে স্টিক লাগিয়েছি। তারা যদি ব্রিডিং করে, এই যে ব্রিডিং প্রসেসটা হচ্ছে তারা শীত আবহাওয়াটা পেলেই, মানে যখন এই বর্ষাকাল শুরু হয় তখনই তারা ব্রিডিং শুরু করে। শীতকালে করে না, কিন্তু বর্ষাকালে তারা ব্রিডিং করে। তারা একবারে 4 থেকে 6টি ডিম পেড়ে থাকে, কিন্তু সাধারণত তারা 4টি ডিম পারে। কিন্তু যদি ভালো জাতের এই ককাটেল আপনারা আনতে পারেন তাহলে তারা 5 থেকে 6টি পারবে, এরও বেশি পারতে পারে। আপনারা যখন বাচ্চা হবে আপনাদের ককাটেলকে খাওয়াবেন হচ্ছে ভিজে খাবার, মানে যখন খাবেন তার 1-2 ঘন্টা আগে ভিজিয়ে রাখবেন, তারপর এই খাবারটা দিবেন, যেন বাচ্চার খেতে কষ্ট না হয়। এই যে আপনারা দেখতে পাচ্ছেন এরকম টেম সাইজের যদি ককাটেল কিনতে চান তাহলে আপনাদেরকে জাত ভেদে 1000 থেকে 10,000 টাকা পর্যন্ত লাগতে পারে। আপনারা কমেন্টে জানাবেন, আমি কি ককাটেল সম্পর্কে ককাটেলের বিভিন্ন জাতের দাম সম্পর্কে কি আপনাদেরকে জানাবো নাকি ভিডিওর মাধ্যমে, এটি কমেন্টে জানিয়ে দিবেন এবং লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। ককাটেল পাখি আপনাদের একটা চিন্তায় থাকে যে ককাটেল পাখি ডিম পাড়ার পরে ঠিক সময় ডিমে দেয় না কেন। কারণ তারা একটি ডিম পাড়ার পরে দেয় না, তারা একসাথে তাদের যতগুলো ডিম পাড়ার কথা সবগুলো পেরে তারপরে ডিমে বসে। তাহলে আপনাদের কোনো চিন্তা করার প্রয়োজন নেই, তারা সবগুলো ডিম পাড়ার পরেই ডিমে দিবে। আপনারা এই যে এখন আপনাদের স্ক্রিনে উঠবে তারা প্রতি মাসে কেমন খাবে ককাটেল, এই এক জোড়া ককাটেল পাখি। এভাবে আপনারা এটার সাথে আরো যোগ করে বের করে নিতে পারবেন যে আপনাদের যদি 5 জোড়া 8 জোড়া এরকম আপনারা খাওয়াতে পারবেন। আপনারা স্ক্রিনশট নিয়ে নিন, তাহলে আপনাদের মনে রাখতে হবে না, একবার দেখে নিলেই হবে। ককাটেল পাখি যেই জাতগুলো রয়েছে তার মধ্যে সবচেয়ে কমন জাত হলো গ্রে ককাটেল। আমার পছন্দের একটি ককাটেল গ্রে ককাটেল আমার খুব ভালো লাগে। আপনারা চাইলে গ্রে ককাটেল কিনতে পারবেন, এটি অনেক রিজনেবল প্রাইসে পেয়ে যাবেন। সাধারণত এটি 1000 টাকা, মাত্র 1000 টাকা দিয়ে শুরু হয় প্রাইস। আমি যখন কিনেছিলাম তখন আমার কাছ থেকে 1000 টাকায় রেখেছিল, অনেক আগে কিনেছি।
এখন আরো দাম কমতে পারে। তাই আপনারা গ্রে ককাটেল কেনার চেষ্টা করবেন, এটা আপনাদের পছন্দ। আমি পরবর্তীতে একটি ভিডিও বানাবো সব ককাটেল এবং লাভ বার্ড এই দুটো পাখি সম্পর্কে আমি আলাদা আলাদা দুটো ভিডিও বানাবো। আপনারা অবশ্যই ভিজিট করতে পারেন। আপনারা পরবর্তীতে কমেন্টে জানাবেন যে এটি ককাটেলের দাম সম্পর্কে আপনার জানার ইচ্ছা আছে কি নেই। ককাটেল পাখি সাধারণত এই সবজি খেয়ে থাকে। আপনারা যে সব সবজি দেখতে পাচ্ছেন এই সকল সবজি ককাটেল পাখি খেয়ে থাকে, কিন্তু সবচেয়ে বেশি খেয়ে থাকে যে এই সবজিগুলো। ফলের ভিতর আপনারা স্ক্রিনে যা দেখতে পাচ্ছেন এগুলো সব খেয়ে থাকে। তার মধ্যে সবচেয়ে বেশি খেয়ে থাকে পেয়ারা এবং আপেল। আপনারা এই ককাটেল পাখির খাবার সম্পর্কে বিস্তারিত জানতে কমেন্ট করবেন। আপনারা যদি ককাটেল পাখি ছেড়ে পালেন তাহলে আপনারা যে দেখেছিলেন কিভাবে আমি সেট আপ করেছিলাম, স্টিকগুলো বাইরে রেখে অর্ধেক স্টিক ভিতরে বাকি অর্ধেক বাইরে এভাবে রেখে আপনাদের সেট আপ করতে হবে। না হলে তারা সঠিক মতো ভিতরে বাইরে যেতে পারবে না, পায়ে ব্যথা পাবে, পাখায় ব্যথা পাইতে পারে। ককাটেল অনেক ফ্রেন্ডলি পাখি, কিন্তু ব্রিডিং সময় তাকে একটু আলাদা রাখবেন, ঠান্ডা পরিবেশে রাখবেন, এখানে কম যাবেন। আপনি সময় দিবেন, টিয়া পাখির মতো না এটি যে একদমই সময় দেওয়া যাবে না, কাছে যাওয়া যাবে না, ধরাধরি করা যাবে না, কিন্তু তুলনামূলকভাবে কম একটু সময় দিবেন। মানে সময় দেওয়া প্রয়োজন হবে না বেশি, তাও দিতে হবে, কারণ এটি অনেক ফ্রেন্ডলি পাখি। এটি সময় না দিলে অসুস্থ হয়ে যেতে পারে, এটিকে দেখে রাখতে হয়। তাই এটি সাধারণত অ্যাডাল্ট হয় 6 মাস বয়সে। এটি অ্যাডাল্ট হওয়ার পর জোড়া খেতে সময় লাগবে একটু, সেটি সমস্যা হবে না। জোড়া খেতে একটি প্রাপ্তবয়স্ক ককাটেলের সময় লাগতে পারে 1 সপ্তাহের মতো। 1 সপ্তাহ থেকে একটু বেশিও হতে পারে, কমও হতে পারে, এটি জাতের উপর নির্ভর করে। এটি যখন এটি টিম সাইজের বাচ্চা কিনতে চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। এই যে দেখতে পাচ্ছেন কতগুলো ককাটেল, এখানে লুটিনো দেখতেই পাচ্ছেন, অনেক সুন্দর সুন্দর ককাটেল আছে। এগুলো সব বিক্রি হয়ে গেছে। আশা করি আমাদের কাছে যখন আবার নতুন করে আসবে আপনাদেরকে দেখাবো অ্যালবিনো, ঝর্ণাপাল, তার সাথে আছে লুটিনো, আরো অনেক ধরনের ছিল, সেগুলো বিক্রি হয়ে গিয়েছে। এই যে আপনারা আমাদের সাথে যোগাযোগ করে কিনে নিতে পারেন। পরবর্তী এগুলো বিক্রি হয়ে গিয়েছে, কিন্তু এই যে দেখেন কি সুন্দর ঝর্ণাপাল, দেখতে পাচ্ছেন গ্রিন, এই যে পিছনে আছে অ্যালবিনো হোয়াইট কবুতর, ককাটেল। আপনারা আমাদের সাথে যোগাযোগ করে কিনতে পারেন। কমেন্টে জানিয়ে দিবেন, আপনার নাম্বার দিবেন, আমরা যোগাযোগ করে নিব। আমরা নাম্বার দিয়ে দিব, আপনার যদি প্রয়োজন হয় তাহলে যোগাযোগ করতে পারেন। পরবর্তীতে ভিডিওতে যদি আমাদের কাছে ককাটেল আসে তাহলে ভিডিওতে আপনাদেরকে জানিয়ে দিব। আপনারা আমাদের চ্যানেলের পাশে থাকবেন। আমরা নতুন চ্যানেল খুলেছি, আমাদের অনেক ভুল হতে পারে। আমরা সাধারণত কবুতর নিয়ে বেশি কাজ করব। আপনারা সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।